আউযু বিল্লাহি, আউযু আমি আশ্রয় চাচ্ছি। আসলে এখানে আরেকটা অর্থ আছে, প্রথমে আমি বলিনি। সেটা হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি এবং পাচ্ছি, দুটো অনুবাদ হবে। আশ্রয় চাচ্ছি এবং কি পাচ্ছি। কারণ অ্যারাবিক যেকোনো তাফসীর খুললে আউযুর অর্থ হবে আতাসিমু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কে হয়তো শুনেছেন এই আয়াতটা। অর্থাৎ আল্লাহকে আঁকড়ে ধরা, বুঝা আসছে? আল্লাহর কাছে আশ্রয় পাওয়া। আউযু বিল্লাহ অর্থ কি? আমি একমাত্র সত্য ইলাহ উপাস্য আল্লাহর নিকট আশ্রয় চেয়ে আশ্রয়টা পাচ্ছি। কারণ তার কাছে আশ্রয় চাইলে তিনি আশ্রয় কি দিবেন। এই যে অনুবাদ হবে এটা, বুঝা আসছে? কিন্তু কার থেকে? মিনাশ শাইতানি, কার থেকে? শয়তান তথা ব্যক্তি বা বস্তু যা খারাপের দিকে ডাকে। এখন আপনাকে, ইবলিস সবচেয়ে বড় শত্রু, কিন্তু আল্লাহ এখানে ইবলিস বলে নাই, বলতে পারতো আউযু বিল্লাহি মিন ইবলিস আর রাজিম। ইবলিস বলছে কি বলছেন? শয়তান। শয়তান অর্থ কি? এমন ব্যক্তি বা বস্তু যা সর্বাধিক পরিমাণ অকল্যাণের দিকে ডাকে। বুঝে আসছে? এখন এই এই জিনিসটাকে ঘৃণা করা উচিত না? যে খারাপের দিকে আপনাকে নিয়ে যাবে তাকে ঘৃণা করবেন না ভালোবাসবেন? ঘৃণা করবো। তাহলে তার সিফাত, তার বৈশিষ্ট্যটা কি? রাজিম। দেখবেন আমাদের সমাজে কিন্তু খারাপ জিনিসকে খারাপ মনে করতো আগে, এখন আর করে না। একসময় ছিল কিন্তু যে আচ্ছা উনি অমুক জায়গায় জব করে, ওনার স্যালারি তো এত, কিন্তু এত গাড়ি বাড়ি মেনটেন করে কিভাবে, খালাস এরাই তুলতো মানুষ। আর এখন উল্টা। এখন দেখে, ধরেন নামাজও পড়ে এরকম মানুষ আছে যে, কিন্তু দেখে না যে তার ইনকাম সোর্সটা কি, দেখে না কিন্তু। বুঝে আসছে? চিন্তা করে যে এর সাথে আত্মীয়তা করলে লাভ হবে। জানে যে ধরেন বেতন হয়তো কথার কথা 50,000 টাকা, কিন্তু উনি যে বাসা ভাড়া থাকে সেটা 70,000 টাকা। বাকি টাকা কোথেকে আসে? মান্না সালোয়া যে আকাশ থেকে নাজিল তার কাছে না। তাহলে খারাপকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। খারাপ কি করতে হবে? ঘৃণা করতে হবে। এটা আউযুবিল্লাহ শিখাচ্ছে। এখানে আরো অনেক লম্বা আলোচনা আছে, আমি প্রথমবার পড়াচ্ছি তো। ভবিষ্যতে যা পড়বেন তার 100 ভাগে 10 ভাগ পড়াচ্ছি এখন, বাকি 90% পরে পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আর রাজিমি। এটাকে ঠিক করেন আজকে। আউযু বিল্লাহি মানে আউযু, আমি আশ্রয় চেয়ে পাচ্ছি বিল্লাহি, আল্লাহর নিকট, একমাত্র সত্য উপাস্য আল্লাহর নিকট। মিন হতে, আর শয়তান ব্যক্তি বা বস্তু যা সর্বাধিক পরিমাণ খারাপের দিকে ডাকে। আর রাজিম, যাকে সবচেয়ে বেশি ঘৃণা করা উচিত। তাহলে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করা উচিত সে ব্যক্তি বা বস্তু থেকে একমাত্র সত্য উপাস্য আল্লাহর নিকট আশ্রয় চেয়ে আশ্রয় পাচ্ছি। বুঝে আসছে দাদা? ক্লিয়ার? এখন দেখেন, এই এখানে আসার আগে আউযু বিল্লাহর অর্থ আর আসার পর আউযু বিল্লাহর অর্থ এক। আলহামদুলিল্লাহ। অতএব আপনাকে আসলে জিনিসটা হচ্ছে কি যে, যেটা পড়ছেন সেটা বুঝতে হবে, সেটা কি করতে হবে। তখন আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি কি হবে? চেঞ্জ হবে। আর যদি না বুঝেন, কি হবে না? ধরেন কেউ পড়তেছে আল খামরু হারাম, মদ হারাম, কিন্তু এই কথা বলে খাচ্ছে। ঠিক না? আমাদের অবস্থা এরকম না? আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। খালাস। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।